আসসালামু আলাইকুম। বিসিএস রিডিং রুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে নিউটন সিরিজের সৃজনশীল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, খণ্ড ১, সৃজনশীল এবং বহু নির্বাচনী অংশ। এটা হচ্ছে নিউটন প্রকাশনের একটা বই। এটা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা হচ্ছে 2022 এডিশনের বই। এখানে হচ্ছে গিয়ে আপনার যে কিছু এক্সক্লুসিভ ইনফরমেশান দেওয়া হয়েছে। টোটাল হচ্ছে 6টা অধ্যায় এখানে রয়েছে। এই বইটা যদিও 2022 এডিশনের, কিন্তু তারপরও এই বইটা আসলে যারা বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী তারাও বইটা ফলো করতে পারে। আর যারা এখন এসসি পরীক্ষা শেষ করেছে অর্থাৎ কলেজে উঠবে, যারা হচ্ছে গিয়ে তারাও এই বইটা দেখতে পারে। এখানে একটা চূড়ান্ত প্রশ্ন কাঠামো এবং মানবন্টন দেখা যাচ্ছে। টোটাল 6টা অধ্যায়। প্রথম অধ্যায়টা খুব সহজ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ধারণাটা সেটা এখানে দেওয়া হয়েছে। আমি আজকে চ্যাপ্টার 1টাই দেখাবো। এখানে দেখুন যে কিছু চিত্র দেখানো হয়েছে, যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কথা বলা হচ্ছে। এরপর তথ্য প্রযুক্তির উৎকর্ষে বাংলাদেশ, অনলাইনে পরীক্ষা প্রদান, এই যে তৈরিকৃত রোবট, তথ্য প্রযুক্তির সহায়তা কৃষি উৎপাদন, ল্যাবরেটরিতে গবেষণা, বিমান চালানো প্রশিক্ষণ, ফ্লাইট সিমুলেটর, তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর যে প্রতিরক্ষা ব্যবস্থা, এই জিনিসটা। অর্থাৎ 1 নাম্বার যে অধ্যায়টা, এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বায়োমেট্রিক্স প্রযুক্তি সম্পর্কে, যে ফিঙ্গারপ্রিন্ট, ফেস রেকগনিশন, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ এবং রেটিনা স্ক্যান, এরপর কি স্ট্রোক সিগনেচার। তারপর এখানে আরেকটা দেখা যাচ্ছে ক্রায়োসার্জারির মাধ্যমে বরফ শীতল তাপমাত্রায় কোষকলা ধ্বংসকরণ। তো আমি আপনাদেরকে চ্যাপ্টার 1 সম্পর্কে আরেকটু ধারণা দিব। এখানে দেখেন যে একটা প্রশ্ন দেখাচ্ছি। ধরেন এই জায়গাতে রাজশাহী বোর্ড 2017 প্রশ্ন, এটা ওই সময় হচ্ছে ফুল সিলেবাসের প্রশ্ন হয়েছিল। এই যে ন্যানো টেকনোলজি কাকে বলে, আমি সংজ্ঞাটা পড়ি। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিটাকেই বলা হয় ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক, এটা বুঝিয়ে লিখতে বলা হয়েছে। তারপর ল্যাবরেটরি দরজায় ব্যবহৃত প্রযুক্তিটি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে মিস্টার ওয়াই তার বাবার ল্যাবরেটরিতে প্রবেশের সময় একটি বিশেষ সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল। তাহলে এটা কী ধরনের প্রযুক্তি? এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখানে এখানে বলা হয়েছে যে দুঃখিত, এটা বায়োমেট্রিক্স, এটা আইরিশ এবং রেটিনা স্ক্যান পদ্ধতি, অর্থাৎ এটা হচ্ছে বায়োমেট্রিক্সের একটা অ্যাপ্লিকেশন এখানে দেখানো হয়েছে। তারপর হলো এটার ফলে দরজাটা খুলে যায়, একটা বিশেষ সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে নাম্বারের মধ্যে যে ওয়াই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে বায়োমেট্রিক্সের আইরিশ বা রেটিনা স্ক্যান পদ্ধতি। এখানে স্ক্যান পদ্ধতিতে চোখের মণিতে রক্তের লেয়ারের পরিমাপ করে মানুষকে শনাক্ত করা হয়। আইরিশ বায়োমেট্রিক্স পদ্ধতিতে কোনো ব্যক্তির বা এক বা উভয় চোখের আইরিশ বা চোখের তারার দৃশ্যমান রঙিন অংশের ভিত্তিতে পরীক্ষা করে গাণিতিক প্যাটার্ন রিকগনিশন পদ্ধতির প্রয়োগ শনাক্তকরণ করা হয়। তো এটা হচ্ছে বায়োমেট্রিক্স, এবং এখানে এটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তারপর বলা হয়েছে যে দ্বিতীয় রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি সংক্রান্ত গবেষণা করা হয়। আচ্ছা, এখন বলা হচ্ছে যে ল্যাবরেটরিতে যে প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয় তার তুলনামূলক পার্থক্য। আচ্ছা, ল্যাবরেটরিতে যা গবেষণা করা হয়েছে দেখেন, সেটা হচ্ছে গিয়ে বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে এখানে বলা হয়েছে। বায়ো ইনফরমেটিক্স সেটাও চ্যাপ্টার 1-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স সিস্টেম এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এই প্রশ্নটা আমি আজকে আলোচনা করলাম। আজকে আসলে জাস্ট সংক্ষেপে আমি যতটুকু পারলাম একটু দেখালাম যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন দেখাচ্ছি এখানে, যশোর বোর্ড 17 সালে এসেছিল, সেটা হচ্ছে বিশ্বগ্রাম কী এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা। তারপর ছোটো আকারে হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বৃদ্ধিতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি, যেটা একটু আগে আরেকটা প্রশ্ন দেখেছিলাম, ন্যানো টেকনোলজি। এটা সম্পর্কে বর্ণনা দিতে বলা হয়েছে। বিমান চালনা প্রশিক্ষণে ব্যবহৃত বর্তমান প্রযুক্তিটি নগর ও পরিকল্পনার ক্ষেত্রে ব্যবহার করা যায়, ব্যাখ্যা করো। সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, যেটা বিমান চালনা প্রশিক্ষণে যে প্রযুক্তিটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, সেটা সম্পর্কে এখানে বলতে বলা হয়েছে। তো এই আজকে আমরা 2টা প্রশ্ন আলোচনা করলাম। তো সামনে থেকে আমি চেষ্টা করবো আরও বিস্তারিত আলোচনা করার জন্য। আজকে শুধুমাত্র একটা পরীক্ষামূলক ভিডিও ছিল। তো দেখেন আরেকটা প্রশ্ন আপনাদেরকে দেখে, মাদ্রাসা বোর্ড 19 সালে এসেছিল, রোবোটিক্স কাকে বলে? তারপর জামান কোন প্রযুক্তির ব্যাখ্যা করলো তা বর্ণনা করো। এখানে জামান যে প্রযুক্তিটা ব্যবহার করেছে সেটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর এখানে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, ক্রায়োসার্জারি, এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন এসে থাকে, এবং এগুলো হচ্ছে কি শুধুমাত্র কিছু ইনফরমেশান জানা থাকলে কিন্তু প্রশ্নগুলো অ্যান্সার করা যায়, অত বেশি কঠিন হয় না। আর একটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা এসেছিলো সিলেট বোর্ডে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।